মা। আচ্ছা। তো দেখতেই পেলে আমি দোকানে গেছিলাম অ্যান্ড যা এনেছি সব এখানে দিলাম। তো মা বের করে সব দেখছে ঠিক আছে কি না। ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে তোমার মিষ্টির ইয়েটা। এটা দই, হুম এটা মিষ্টি। হুম। এটার মধ্যে আবার ইয়েটা বুঝি এটাতে কি সন্দেশ? কালাকাতটা হয়তো এটার মধ্যে। ও হ্যাঁ, ও আমি কি পেয়েছিস? ও আমিত্তি আমিত্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভালো হয়েছে, ঠিক আছে। হুম। রোদের আলোতে না বোঝা যায় না যে অ্যাকচুয়ালি স্ক্রিনটাতে কি শো হচ্ছে। তো পাটা ধুতে এসছি, বুঝতে পারছি না কি শো। আচ্ছা চলো যাই হোক, পা ধোয়া হয়ে গেল, এবারে চলো ঘরে চলে যাই। অ্যান্ড তোমাদের কিন্তু এখনও ওয়েলকাম জানাইনি, তাই তো? তবে হ্যাঁ, আচ্ছা মা বললো ফ্যানটা দিয়ে আয়, তো একটু ফ্যানটা অন করে দিই। দিলাম, হ্যাঁ। তো মা এখানে ওই পুজোর কাজ করছে। তো চলো, আমি ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। চামচটা ধোয়া। ও মা তখন শুনবেই না, ফ্যানের আওয়াজ এতটা জোরে, ওই ফ্যানটা বাবা সামনে গিয়ে বলতে হবে। কি দিয়ে নাড়াচাড়া করলা? চামচ। ওই চামচটা ধোয়া। তো চলো আগে নেড়ে নিই, তারপর এই যে, আর এই যে এটা হচ্ছে তোমার পায়েস হবে, সেটার জন্যেই এখানে পায়েসের জন্য ভোগ চাল বসানো হয়েছে। তো এবারে চলো আসি তোমাদের ওয়েলকাম জানাতে। একটু আলোতে এলাম। তো গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হানিস আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো প্রথম সোমবারেও আমি জল ঢেলেছিলাম, বাড়িতেই ঢেলেছি, কোনো মন্দিরে সেভাবে বাইরে আর কি যাওয়া হয়নি। অ্যান্ড এই সোমবারেও কিন্তু আমি বাড়িতেই জলটা ঢালবো। তো এবারে আজ কিন্তু শুধুমাত্র যে সোমবার শিবের মাথায় জল ঢালবো সেটাই না, মানে সেটা পর্যন্তই নয় ব্যাপারটা। আজ হচ্ছে, না এখনই বলছি না, একটু ওয়েট করো। মানে দোকানে গেলাম, জিনিসপত্র কেনাকাটা, দেখো বোঝা যাচ্ছে। এই যে কোথার থেকে একটা মাকড়সার জাল লেগে গেল হাতের মধ্যে। এই চলছে কেন বা আমার সঙ্গে 2-3 দিন যাবত। আচ্ছা যাই হোক, আমি ক্লিন করে নিচ্ছি। তো যা বললাম, পায়েসটা কিন্তু শিব ঠাকুরের জন্য বানানো হচ্ছে না। তো কেন বানানো হচ্ছে, কি ব্যাপার আরেকটাও বলি, কারো জন্মদিনও কিন্তু নয়। হ্যাঁ, জন্মদিন না, আর শিব ঠাকুরের জন্য হচ্ছে না। তো চলো সঙ্গে থাকো, দেখতে পাবে যে কিসের প্রিপারেশন নেওয়া হচ্ছে, কার জন্যে। আমি হ্যাঁ ঠাকুরের জন্য আমি মিষ্টি, তারপর হচ্ছে সন্দেশ নিয়ে এসেছি, মানে কালাকান। তো শুধুমাত্র ঠাকুরের জন্যই আনিনি, আরেকটাও রিজন রয়েছে। তো সঙ্গে থাকো অ্যান্ড দেখতে পাবে যে কি ব্যাপার, আজকের দিনটা স্পেশালিটিটা কী। তো চলো এবারে আমি আবার একটু মানে চেঞ্জ করে নিই ড্রেসটা, এটা পরে বাইরে গেছিলাম তো, তো এটা আমি একটু চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে একটু বাদে কন্টিনিউ করছি। এবার পায়েসে দুধটা অ্যাড করে দিচ্ছে। তো আমি অ্যাড করবো ভেবেছিলাম, বাট আমি ওই বললাম না চেঞ্জ করবো, তো মা বললো ঠিক আছে তুই চেঞ্জ করে নে, আমি অ্যাড করে দিচ্ছি। মা ঘেমে ঠেমে একদম অস্থির, আজও মানে প্রচণ্ড রোদ উঠেছে। তো চলো মা এখানে মার কাজটা কমপ্লিট করুক, আমিও গিয়ে চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আজ হচ্ছে একটা রেড কালারের ফ্রক পরেছি। এই যে এরকম হচ্ছে ফ্রকটা। তো চলো এবারে যাই, গিয়ে দেখি পায়েসের কি খবর। পায়েস পায়েস, এই যে
এখনও কিশমিশ বা চিনি কিছুই মিক্সড করা হয়নি, এগুলো নাকি পরে দিতে হয়। তো এখন পর্যন্ত এই হচ্ছে পায়েসের স্ট্যাটাস। আর আমি প্রচণ্ড ঘামছি, উফ, ভালো লাগছে না, আজকেও গরমটা প্রচণ্ডই লাগছে। তো চলো এটা কমপ্লিট করে নিই, মানে পায়েসটা কমপ্লিট করে নিই, একটু বসে পড়ি। তো পায়েসটা কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড ওদিকে মা হচ্ছে সব ফল টল, কালকেই ফল এনেছিল, তো মিষ্টিটা তো আজকেই গিয়ে নিয়ে এলাম। তো মিষ্টি, দই, কালাকান, আমিত্তি, তো এইসব আজ নিয়ে এসেছি। আর পায়েসের বাজারটা শুধু চিনিটা ভুলে গেছিলো, চিনি আর কিশমিশ এই দুটো মিস করেছিল মা। কাল তোমার পায়েসের জন্য ভোগ চাল আর হচ্ছে ওই দুধের প্যাকেটটা, এই দুটো নিয়ে এসেছিলো। আর চিনিটা আর কিশমিশটা আজ আমি নিয়ে এসেছি। তো আর সুপুরিও এনেছি। আর হ্যাঁ, মোবাইলের রিচার্জও শেষ হয়ে গেছিলো, তো ফার্স্ট গিয়ে মোবাইলের রিচার্জটা করিয়েছি, তারপর গিয়ে তোমার পায়েসের জন্য যা বাঁচছিল আর কি, কিশমিশ, চিনি এইসব নিয়েছি, সুপুরি নিয়েছি, তারপর গিয়ে মিষ্টির দোকান থেকে ওই সব নিয়ে বাড়িতে এসেছি। তারপর তো দেখতেই পাচ্ছ কী করছি না করছি। তো চলো এবারে একবারে পায়েসটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো মা এখন ফল বানাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু প্লেটিং করা হয়ে গেছে। আর ওখানে ঠাকুরের বাটাতেও মিষ্টিগুলোই গেছে, মানে ফলটা তো এখন বানাচ্ছে, তো ফলটা বানানো হলে ওটাও চলে যাবে। তো এটা কি আম কাটছো না? হ্যাঁ, আম কাটছে। আর কি কাটবে? আপেল, মৌসুমি, বেদেনা। আচ্ছা, তার মানে অনেক লম্বা পর্ব চলবে। তো ঠিক আছে বন্ধুরা, সম্পূর্ণ বানানো হয়ে যাক, তো তারপর আর কি দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, এবারে ফার্স্ট আমি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এখানে আমি চলে এসেছি আমাদের বাড়িতে, যেখানে আমি জল ঢালি, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, একদম স্ক্রিনটা আমার কাছে কালো কালো মনে হচ্ছে। তো আই থিঙ্ক শো হচ্ছে। তো এখানে আমি জল ঢালবো, খুবই কষ্ট করে বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না। তো এখানে আমি জল ঢালবো, ঠিক আছে? তো এখানে দেখো ঘটিতে জল টল নিয়ে চলে এসেছি, আর এখানে প্রদীপ ধূপশালা রয়েছে। আর এইখানটাতে কোথায় গেল, দাঁড়াও বাবা, আমি বুঝতে পারছি না। আচ্ছা, তো হ্যাঁ, ব্রাইটনেসটা কম ছিল হয়তো। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানটায় দেখো বাটা গ্লাস আর সিঁদুর, ফুল পেয়েছি অল্পই, তো সব কিছু রেডি। তো চলো এবারে আমি জলটা ঢেলে নিই। তো মোবাইলটা এক জায়গায় রেখেছি, এবারে চলো ফার্স্ট আমি জলটা ঢেলে নিই। তো জল ঢালাটা হয়ে গেল, এবারে হচ্ছে সিঁদুরটা পরিয়ে দেবো।
মন্দিরে গেলে তো ঠাকুরমশাই পরিয়ে দেয়, তো মন্দিরে তো নেই, তো নিজেরটা নিজেই পরে নিচ্ছি অ্যান্ড এই ক্যামেরাতে দেখে। তো চলো এবারে বাটাটা সাজিয়ে দিই। হাওয়া ছেড়েছে যার জন্যে একবারে হচ্ছে না। হাওয়াতে না বারে বারে করে নিভে যাচ্ছে, ধরাতে পারছি না, হাওয়াতে বারে বারে করে নিভে যাচ্ছে। যাক, ফাইনালি অ্যাট লাস্ট ধরেছে। এবারে ধূপশালাটা চালিয়ে নিই। এটা দিয়ে পারলাম না, আমি প্রদীপের থেকে চালিয়ে নিচ্ছি। হলো, এবারে হচ্ছে বাটাটা দেবো। আর 2-4টে ফুল পেয়েছিলাম, ফুলগুলো দিয়ে দিচ্ছি। তো আপাতত এই পর্যন্তই থাক। আর অল্প কিছু বাকি আছে, যেমন ধরো আমি একটু শাক বাজাবো, তো এই সব আর শেয়ার করি না কারণ অনেকটা লং হয়ে যাবে। তো কারণ ঘরেও আজকের দিনের স্পেশাল যেটা, সেটা আমি এখনও কিন্তু শেয়ার করতে পারিনি, তো সেটা শেয়ার করব। তো ওটা শেয়ার করলে, এটা যদি পুরোপুরি শেয়ার করি তাহলে আরও লম্বা হবে, অ্যান্ড আমি এত লং ভিডিও দিচ্ছি না। তো দেখে নাও একবার। এই তো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন শুধু আমি একটু শাকটা বাজিয়ে পুজোটাকে কমপ্লিট করব। তো শাক বাজাবো আর প্রার্থনা করব, বলতে বলতে লেপটেও গেল। তো চলো, ঠিক আছে, আপাতত আমি স্টপ করছি, পরে আবার ঘরে গিয়ে কথা হচ্ছে। সেই বিশ্বরূপ দর্শন করিয়া ধনঞ্জয় বিস্ময়ে আপ্লুত হইলেন। তাহার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। তিনি অবনত মস্তকে সেই দেবদেবকে প্রণাম করিয়া করজোরে বলিতে লাগিলেন। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে আমি সর্বত্র সমস্ত দেবগণ, স্থাবর জঙ্গমাত্মক বিবিধ সৃষ্ট পদার্থ, সৃষ্টিকর্তা কমলা সমস্ত ব্রহ্মা, নারদ, সনকাদি দিব্য ঋষিগণ এবং অনন্ত তক্ষকাদি সর্পগণকে দেখিতেছি। অসংখ্য বাহু, উদর, বদন ও নেত্র বিশিষ্ট অনস্তরূপ তোমাকে সকল দিকেই আমি দেখিতেছি। কিন্তু হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আমি তোমার আদি অন্ত মধ্য কোথাও কিছু দেখিতে পাইতেছি না। কিরীট, গদা,
ও চক্রধারী সর্বত্র দীপ্তিশালী তেজপুঞ্জ স্বরূপ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভাবসম্পন্ন দুর্নিরীক্ষ অপরিমেয় তোমার অদ্ভুত মূর্তি সর্বদিকে সর্বস্থানে আমি দেখিতেছি না। চন্দ্র সূর্য তোমার নেত্র স্বরূপ, তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত হুতাসন জ্বলিতেছে। তুমি শিওতে যে নিখিল বিশ্বকে সন্তাপিত করিতেছ। হে মহাত্মন, একমাত্র তুমি স্বর্গ ও পৃথিবীর মধ্যস্থল, এই অন্তরিক্ষ এবং দিক সকল ব্যাপিয়া রহিয়াছ। তোমার এই অদ্ভুত গ্রহমূর্তি উগ্রমূর্তি দর্শন করিয়া ত্রিলোক ব্যথিত হইতেছে। ওই দেবতাগণ তোমাতেই প্রবেশ করিতেছেন। কেহ কেহ ভীত হইয়া জয় জয় রক্ষ রক্ষ ইত্যাদি বাক্যে কৃতাঞ্জলি পুটে রক্ষা প্রার্থনা করিতেছেন। মহর্ষি ও সিদ্ধগণ স্বস্তি স্বস্তি বলিয়া উত্তম সারগর্ভ স্রষ্ট সমূহ দ্বারা তোমার স্তব করিতেছেন। তুমি ভিন্ন পূর্বে কেহ দেখে নাই। হে কুরুপ্রবীর, না বেদাধ্যয়ন দ্বারা, না যজ্ঞবিদ্যার অনুশীলন দ্বারা, না দানাদি ক্রিয়া দ্বারা, না উগ্র তপস্যা দ্বারা মনুষ্য লোকে তুমি ভিন্ন আর কেহ আমার এই দৃশ্য রূপ দেখিতে সক্ষম হয়। তুমি আমার এই ঘোর রূপ দেখিয়া ব্যথিত হইও না, বিমূঢ় হইও না। ভয় ত্যাগ করিয়া প্রীত মনে পুনরায় তুমি আমার পূর্বরূপ দর্শন করো। ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ রূপ দর্শন করিয়া আমি এখন প্রসন্ন চিত্ত ও প্রকৃতস্থ হইলাম। শ্রী ভগবান বললেন, তুমি আমার যে রূপ দেখিলে, উহার দর্শন লাভ একান্ত কঠিন। দেবগণ সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। আমাকে যে রূপে দেখিলে, এই রূপ বেদ অধ্যয়ন তপস্যা দান যজ্ঞ কোনো কিছু দ্বারাই দর্শন করা যায় না। হে পরন্তপ, হে অর্জুন, কেবল অনন্যা ভক্তি দ্বারাই এই দৃশ্য আমাকে স্বরূপত জানিতে পারা যায়, সাক্ষাৎ দেখিতে পারা যায় এবং আমাতে প্রবেশ করিতে পারা যায়। হে পাণ্ডব, যে ব্যক্তি আমারই কর্মবোধে সমুদয় কর্ম করেন, আমি যাহার একমাত্র গতি, যিনি সর্বপ্রকারে আমাকে ভজনা করেন, যিনি সমস্ত বিষয়ে আসক্তি শূন্য, যাহার কাহারও উপর শত্রু ভাব নাই, তিনিই আমাকে প্রাপ্ত হন। বন্ধুরা, যা দিয়ে আর কি আজকের দিনটা স্পেশাল আমার কাছে বা আমার মায়ের কাছে, তো সেটা এখন ফাইনালি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো ফটোটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দাদু আর আমার দিদা, মানে আমার মা আর বাবা। তো আজ হচ্ছে আমার দাদু দিদার দিবস। হ্যাঁ, দিবসই, মানে আজকের দিনেই স্বর্গপ্রাপ্তি করেছিলেন। তো একদিনে দুজন হয়নি। ফার্স্ট হচ্ছে আমার দাদু চলে গেলেন, অ্যান্ড তারপর কয়েক বছর পর আমার দিদা আর কি এক্সপায়ার করে। তো যেহেতু নিয়ম দিয়েছিল আর কি, আমাদের এখানকার বৈষ্ণবেরা বলেছিল যে বড় আগে আর কি এক্সপায়ার করলে নাকি ছোট আর বড় দুজনের কাজ, মানে হাজব্যান্ড যদি আগে এক্সপায়ার করে তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের কাজ একসঙ্গেই করা যায়। তো আজ হচ্ছে তাদেরই স্বর্গলাভের দিন। তো আগে আমি এটার মধ্যে জাস্ট এইটুকুই দেখো, তো এখানে জাস্ট একটু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আমার দাদু দিদা মানে খেতে খুব ভালোবাসতো, তো সেমন কিছুই হয়নি এবারে প্রিপারেশন। এবার শুধু এখানে ফল মিষ্টি, আমিত্তিও ভালোবাসতো, সেই জন্য আমিত্তিটা আনা। আর এখানে মা পায়েস বানিয়েছে, তো দেখতেই পেয়েছিলে, তো সেই পায়েসটা দেওয়া হয়েছে। আর দইও রয়েছে। আর দিদার জন্যে এখানটাতে পান সুপুরি দেওয়া। তো এখানের প্রিপারেশন এই পর্যন্তই। এবারে বলি যে আমি একটা ভিডিওতে তো আমি সব কিছু শেয়ার করতে পারবো না, তো আমি এক্সট্রা করে সেকেন্ড পার্টে একটা আপলোড করব তোমাদের সঙ্গে, শেয়ার করব। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দাদু দিদার কাজটা কিভাবে আমরা করতাম। তো বৈষ্ণব সভা হতো আর কি প্রত্যেক বছরই আজকের দিনে, মানে তোমার বাংলার দিনটা আর কি আমরা মানি, তো বাংলায় হচ্ছে শ্রাবণের 8 তারিখ করে হতো। তো সেই ক্লিপিং আমার কাছে আছে কিছু একটু, তো আমি সেগুলো পার্ট 2 বা পার্ট 3 এমন করে দিয়ে দেবো, তো সেগুলো দেখে নিও। কিন্তু আজকের দিনে মানে মার শরীরটা অসুস্থ হওয়ায়, তো তোমরা হয়তো জানো যে মা আর কি সুগারের পেশেন্ট, তো একা হাতে সম্পূর্ণ করাটা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্যে বিগত বছর করেছিল, 18 বছরের মতো হবে আর কি, মানে দাদু দিদা এক্সপায়ার করার পর থেকে শুরু হয়েছে ব্যাপারটা। তো লাস্ট 2 বছর যাবত, তাই না মা? 2 বছর যাবত এইভাবে আর কি শুধু ফল মিষ্টি দিয়েই মানে করা হচ্ছে, দিনটাকে আর কি মানা হচ্ছে।
তো 18 বছর যেভাবে হয়েছিল সেই জিনিসটা যে গ্যাপ পড়ে গেছে সেটাই আর কি ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, শরীরে না দিলে পরে, আর লোকেরও খুব অভাব। তো সেই জন্যই আর কি এখন জিনিসটা খুবই সংক্ষেপে হচ্ছে। অ্যান্ড কি বলবো বলো, তো এই ছিল আজকের দিনের স্পেশালিটি বলতে পারো। তো দেখতেই পেলে মা গীতা পাঠও করেছে। তো দাদিদার উদ্দেশ্যেই, এই কাজের উদ্দেশ্যেই গীতা পাঠটা হয়েছে আজ ঘরে। তো মা, তুমি কি কিছু বলবে? আমি এটাই বলবো, মা বাবা তো চিরদিন কার মানে থাকে না, একদিন না একদিন গত হয়ই, কিন্তু তবুও মানতে রাজি না। মনটা যেন ভারী ভারী ভারাক্রান্ত, ভালো লাগে না। মানে তাদেরকে হারিয়ে মানে আমার মানে মাথার উপর থেকে একটা বট গাছ সরে গেছে। তবুও মেনে নেই যে তারা সাথেই আছে আমার, অত তাদের কাজটা করে যতটুকু আনন্দ পাওয়ার ততটুকুই পাই, কিন্তু মনটা ওই দিকেই থাকে যে কি হলো। এই বলে আমার এখানেই সমাপ্তি দিলাম। তো চলো ঠিক আছে, ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। অ্যান্ড যা বললাম যে বাকি ক্লিপিংগুলো আমার কাছে যা আছে সেইগুলো আমি ছোট ছোট করে শেয়ার করে দিব তোমাদের সঙ্গে, দেখে নিও যে কি করে আর কি আমরা এই দিনটাকে পালন করতাম। আর পার্কে গেছিলাম, যেটা পার্ট 2 ভিডিওটা, ওটাও কিন্তু আমার শেয়ার করা হয়নি যেহেতু রিচার্জটা আজই করেছি। তো আমার সেদিনই লাস্ট রিচার্জ ছিল, তো সম্পূর্ণটাই শেষ হয়ে গেছিলো। তো চলো আজ ফার্স্ট আমি এই ভিডিওটা দেব, তারপর হচ্ছে পার্ট 2 যেটা করে রেখেছি পার্কের সেটা, তারপর এই আমাদের বাড়ির যে না এটা দেব, তারপর এই বৈষ্ণব সভার রিলেটেড যেই কটা ক্লিপিং আছে সেই কটা শেয়ার করব, তারপর ওই পার্কের পার্ট 2টা শেয়ার করব। তো চলো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো। অ্যান্ড হ্যাঁ, যেই পর্যন্ত বাবা মা বেঁচে আছে খুব ভালো করে রাখার চেষ্টা করো, যত্ন করো তাদেরকে। আর আর কি বলবো, তো চলো টাটা মা, টাটা। টাটা।